নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। ছোটোবেলায় মা রান্না করতেন চাল কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, লাউ দিয়ে ডাল। কিন্তু কুমড়োর ডাঁটা দিয়ে আমি প্রথম ডাল খাই আমাদের স্কুলের এক মাসি দোলবাসিনী কর্মকারের কাছে। তিনি নেই, কিন্তু তার সেই ডালের স্বাদ এখনও মুখে লেগে আছে। চলুন তাহলে সেই রান্নাটা আজকে করে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মটরের ডাল ভালো করে জলের মধ্যে ভিজিয়ে আধ ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 আঁটি কুমড়োর শাক সহ ডাঁটা। এগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইগুলো দিয়েই আজকের আমি খুব সামান্য মশলা দিয়ে ডালটাকে রান্না করব। প্রথমে ডালটাকে আমি কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে নেব। এর সঙ্গে মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সর্ষের তেল। এটা দিয়েই ডালটাকে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ আর দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কি হয়, তাহলে কুকার থেকে ডালের যে ফেনাটা সেটা উথলে পড়ে না। সেই জন্য তেলটা দিয়ে নিলে পারে ডালটা ভালো করে সিদ্ধ হয়। এবার কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা হালকা করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 4টে বা 5টা কাঁচা লঙ্কা। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখবেন ভীষণ পরিমাণে ফাটবে এবং তেল ছিটকাবে, তাই এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন, তাহলে আর ছিটকানোর ভয়টা থাকবে না। এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কুমড়োর ডাঁটা সহ শাকগুলো। এবার ডাঁটা সহ শাকগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে এবং এটাকে হালকা করে ভাজতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। ঠিক এইভাবেই উল্টে পাল্টে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আর দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এগুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য এটা সিদ্ধ হতে দিতে হবে। দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে সবজিটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা আর ভাজা ভাজা হয়েছে কিনা। যদি না হয় তাহলে এটাকে আরও 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সকলে আমার ভিডিওটা পুরো দেখবেন। পুরো দেখলে রান্নাটা সম্পর্কে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমি বেশি উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা কিন্তু পুরো গলে যাবে না, দানা দানা থাকবে, তাহলেই পারে কিন্তু এর স্বাদটা বেশি ভালো পাওয়া যাবে। এবার ভালো করে সবজির সঙ্গে ডালটাকে মিশিয়ে নিয়ে এটাকে আবার ফুটতে দিতে হবে। যেহেতু এটা নিরামিষ রান্না, মটরের ডাল, সেই জন্য এখানে আমি একটুখানি মিষ্টি দেব, অর্থাৎ চিনি মিশিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যদি মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে
মিনিট খানেকের জন্য ফুটতে দিতে হবে। ডালটা ফুটে গেছে দেখুন সম্পূর্ণভাবে, সুতরাং এখানেই আমাদের কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো একটু ভাজা মশলা। এখানে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে শুকনো খোলায় সব ভেজে নিয়ে তারপরে মিক্সিং জারে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আপাতত এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে।